নারী হয়ে লজ্জাতে লাল, নারী হয়ে লজ্জাতে লাল, ফাল্গুনে হয়ে শিমুল বন। এখন রঙে রঙিন হলো বাউল মন রে, এখন রঙে রঙিন হলো বাউল মন। নেগেটিভ কমেন্ট দেখতে কেমন লাগে? এটার সাথে অভ্যস্ত না, আচ্ছা, কিন্তু লাস্ট 10-15 দিন যাবো দেখতে দেখতে এখন মানে হচ্ছে কেন আপনার লাস্ট 10-15 দিন নেগেটিভ কমেন্টস দেখতে হচ্ছে কেন? জানি না, হয়তো ওই দিন গানগুলো ভালো হয় নাই। আর আমি বলেছিলাম যে আমি ফোক তেমন মানে ফোকে তেমন ছিলাম না, আমি ছোট থেকে ক্লাসিক্যাল শেখা। তো একটা কমেন্ট আসছে যে ফোক আপনার দিয়ে হবে না, আচ্ছা, ফোকের মধ্যে ক্লাসিক্যাল সুর আনতেছেন। তো এটার মধ্যে আমার একটু জায়গা ভালো লাগছে যে ক্লাসিক্যাল যে আমি শিখেছি বা আমি ক্লাসিক্যাল গাইতে পারি এটা উনি বুঝেছেন। তো এই আর কি। আমি প্রশ্নটা এই জন্যই করেছি যে আমি হয়তোবা প্রশ্ন এটাই করতাম যে আসলে মন খারাপ হলে কি করেন বা কেন। কারণ হচ্ছে আমিও কমেন্টস দেখেছি এবং দর্শককে একটা বলতে চাই, ইমনও ভালো গায়, হৃদয়ও ভালো গায়। হয়তোবা সেদিন হৃদয়ের গান একটু ভালো লেগে গিয়েছে, এই জন্য যে ইমন খারাপ গায় এভাবে ওকে অ্যাটাক দিবেন না, সে কিন্তু যথেষ্ট ভালো গায় এবং তার যোগ্যতা বা কোয়ালিটি দিয়ে কিন্তু সেইখানে এসেছে। ওকে, তো এগুলো নিয়ে মন খারাপ করার কিছু যাবে না। দিন শেষে কিন্তু আপনারা একসাথেই গাইছেন, মানুষ কিন্তু আপনাদের গান একসাথেই শুনছে। আচ্ছা, আপনাদের একসাথে মানে ময়মনসিংহে ওই যে একটা কোথায় জানি গান বলছিলেন না, ওই যে আপনারা সবাই যে আড্ডা দিয়ে, পার্ক। এখন এই এনভায়রনমেন্ট যখন গান টান ভাইরাল হয়ে গেল, এখন ওখানে যাওয়ার পর কি অবস্থা হয় আপনাদের? ভ্যালু তো বেড়ে গেছে মনে হয় না আপনাদের? না, এখন আর ওইখানে যাওয়া হয় না। হাই হাই, কেন? প্রশাসন মানে এটা কি মানে ফিডব্যাক নেগেটিভ হয়ে গেল নাকি? না, আমাদের জন্য বলতে আমরা বসতে পারি না একসাথে, এখন অনেকের সাথে আর দেখা হয় না। আমরা এখন আলাদা কোনো রেস্টুরেন্টে বসি বা কোনো ভালো ব্যাকগ্রাউন্ড ভালো পাইলে ওইখানে গিয়ে ভিডিও করি। আচ্ছা, তার মানে হচ্ছে যে প্রোগ্রামের পরে কি এটা প্রশাসন বন্ধ করে দিয়েছে মাঠে? এরকমই একটা বিষয়, মানে কাকতালীয় ভাবে হয়ে গেছে। কাকতালীয় ভাবে হয়ে গেছে, কিন্তু জিনিসটা তো ভালো ছিল, সবাই মিলে গান চর্চা করতেন, গান গাইতেন সন্ধ্যার পরে। মিস করি, বসা হয় না। আবার পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই ফ্রি টাইমে আসে, তো এখানেই বসা হতো, চা খেতাম, আড্ডা দিতাম। তো এখন রেস্টুরেন্টে বসে এখানে চা। কিন্তু মানুষ যারা আপনাদের গান শুনতে আসতো তারা তো ভাববে যে আপনাদের ভাব হয়ে গেছে, এই জন্য এখন আগের মতো গান গাইতে আসে না। এরকম ভাবার কিচ্ছু নাই। আচ্ছা, ওরা পার্কে যদি যায়, জয়নুল আবেদিন পার্কে যায়, তাহলে তারাও দেখবে যে ওইখানে আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমরা চাইবো পার্কটাও মুক্তি থাকুক, যেন আবার একটা জমি আড্ডা হয়, তাই তো? সবাই গান শুনতে পারে। হৃদয়, আমরা অনেক কথা বলেছি, গানও শুনেছি, শেষের দিকে চলে আসছি। এখন যেটা হচ্ছে যে আপনার ভান্ডারে তো আরো অনেক গান আছে, সময় তো দিতে পারবো না। এই মুহূর্তে যদি একটা গান শোনাতে বলি, কোন গানটা শোনাবেন? একটা পুরনো, মোটামুটি পুরনোই আধুনিক একটা গান আছে। আচ্ছা, এটা আমি ইমন ভাইয়ের সাথে, আচ্ছা, একটু ভাই গিটার প্লে করবে। তোরে জনম ভরিয়া যতন করিয়া রাখিব বুকের মাঝখানে, কভু যাব না ছেড়ে কোনখানে। এই প্রাণের চেয়ে তুই আরো কত প্রিয়, শুধু এ অন্তর জানি, কভু যাব না ছেড়ে কোনখানে, কভু যাব না ছেড়ে কোনখানে। পরাণটারে বাঁধিয়াছি আমি তোর পরাণের সাথে, বিধি আমায় তোর কারণে গড়েছে আপন হাতে, তোর কারণে এখন বুঝি বেঁচে থাকার মানে। এই প্রাণের চেয়ে তুই আরো কত প্রিয়, শুধু এ অন্তর জানি, কভু যাব না ছেড়ে কোনখানে, কভু যাব না ছেড়ে কোনখানে।
কোনো দিনও এই পিরিতের হবে না ছাড়াছাড়ি, জনম জনম রাখিব পরাণ শুধু তোর পরাণে। এই প্রাণের চেয়ে তুই আরো কত প্রিয় শুধু এ অন্তর জানি। কবু যাব না ছেড়ে কোনোখানে, কবু যাব না ছেড়ে কোনোখানে। শুনছিলাম। আচ্ছা, একটা প্রশ্ন, ইয়াং জেনারেশন এত মানে স্যাড সং কেন শুনে? সবার জীবনে যে কষ্ট আছে এমন তো কিছু না। আচ্ছা। যার জীবনে প্রচুর সুখ আছে কিন্তু তবুও সে স্যাড সংটা মানে একটু বেশি পছন্দ করে, কারণ হচ্ছে এটা একদম হৃদয় ছুঁয়ে যায়। আচ্ছা। কিন্তু যেই অন্য টাইপের যে গানগুলো আছে ওইগুলো আসলে ওইগুলো মানে মজা লাগার মতো, কিন্তু এগুলো আসলে ফিল করার মতো। আচ্ছা, গান নিয়ে অনেক আড্ডা দিয়েছি, অনেক গান শুনছি, শেষের দিকে চলে এসেছি। একটু বলতে চাই যে মানুষজন তো আপনাকে এখন অনেক ভালো বলছে, আপনি খুব ভালো গান, আমরাও শুনছি, ভালো লেগেছে। তাহলে এখন গান নিয়ে আপনার পরিকল্পনা কি? ছোট থেকে যেহেতু গান শিখছি, তো আগামী যতদিন আল্লাহ পাক আমাকে হায়াত দেন আমি গান নিয়েই থাকতে চাই। আর যারা প্রোগ্রামটা দেখছে বা দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের যেই বাংলাদেশের যে ঐতিহ্য লোকগান যেটা, এটাকে যদি আপনারা হারিয়ে যেতে দেন তাহলে দেখা গেছে একদিন আমাদের আর যে পুরনো যে কিংবদন্তিরা আছেন ওনাদের নামই হয়তো মুছে যাবে বাংলাদেশ থেকে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের সংস্কৃতি আপনারা এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আমাদের ঐতিহ্যটাকে সহ নিয়ে যাবেন। ঠিক আছে, ওকে। আর দুইটা গান শুনবো, একটা লাস্টে আমি জানি একটা প্ল্যান আছে, আমরা একটা গিফট রেখেছি আমাদের প্রবাসী ভাইদের জন্য, সেটা কিন্তু এখন একটা গান শুনবো, ফোক গান বা খুবই পছন্দের যে কোনো একটা গান। এই গানটার পরেই কিন্তু আমরা শেষ গানে চলে যাব। কোন গানটা শুনবো এখন? যদি ধরি যে স্যাড সং বা বিচ্ছেদ যেটাকে বলে, এই ধরনের গানের কথা উঠলে সর্বপ্রথম আমাদের ময়মনসিংহের বাউল সালাম সরকারের নাম আসে। আচ্ছা, আমি ওনারই লেখা সুর করা একটি গান। আচ্ছা, ঠিক আছে, বাউল সালাম সরকারের একটা গান শুনবো, তাই তো? জি। দেখিতে ঠিক তোমার মতন ছিল একটি পাখি, সে আমারে দিয়ে গেল জন্মের মতন ফাঁকি। দেখিতে ঠিক তোমার মতন ছিল একটি পাখি, সে আমারে দিয়ে গেল জন্মের মতন ফাঁকি। সোনার জীবন কেমনে রাখি তা তো জানি না, নতুন করে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে, তুমি আমায় দুঃখ দিও না। সুখে থাকো সুখী হও করি কামনা, নতুন করে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে, তুমি আমায় দুঃখ দিও না। এই জীবনের শুরু তুমি, তুমি আমার শেষ, তোমায় নিয়ে পাগল বেশে ঘুরব নানান দেশ। এই জীবনের শুরু তুমি, তুমি আমার শেষ, তোমায় নিয়ে পাগল বেশে ঘুরব নানান দেশ। সুখেরই ভুবনে থাকবো আমরা দুইজনা, নতুন করে
তুমি আমায় দুঃখ দিও না। গানটা কিন্তু আমি প্রথম শুনেছি, কিন্তু আমি খুব হৃদয় দিয়ে অনুভব করছিলাম, অসম্ভব সুন্দর হয়েছে। আপনিও খুব ভালো গেয়েছেন, গানটা সুন্দর। ঠিক আছে হৃদয়, শেষ বেলায় চলে এসেছি। মানুষ তো এখন আপনাকে গান ভালো বলছে, শুনছে, মানুষ খুঁজছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? একটু যদি কিছু বলার থাকে বলতে পারেন, তারপর কিন্তু আমরা গান শুনতে শুনতেই বিদায় নিব। দর্শকদের উদ্দেশ্যে কিছু। ইতিমধ্যে আমি সকলের ভালোবাসায় মানে যতটুকু পারছি ততটুকু আমি দিচ্ছি সবাইকে। তো আশা করব, আমি যেহেতু প্ল্যাটফর্মের নতুন, তো সেই উদ্দেশ্যে বলছি যে আপনারা ফেক যত কিছু আছে ওইগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। যদি আমি গান যদি আপনাদেরকে শোনাই তো আমার পেজ থেকেই শোনাবো, আপনারা কাইন্ডলি আমার পেজটা একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে, কারণ আপনার পেজে গেলে কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, এবং সেটাও মনে হচ্ছে আপনি পুরো এখন পেজ খুলেছেন একটু নিচে, যেহেতু আপনি ভালো গাইছেন, আমার মনে হয় একটু এই লাইনটাতে আপনার একটু সিরিয়াস হওয়া উচিত আর কি এখন থেকে। অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, একটা গান শুনবো, তারপরে ইমনের মুখে আমি একটা প্ল্যান আছে, সেটা বিস্তারিত দিয়ে গানটা চলে যাবো। একটা গানে একটা কলি আমাকে শোনাবেন, নারী হয় লজ্জাতে লাল। গানটা কি আপনি পারেন? এটা আপনার জন্য একটা পরীক্ষা। একটু চেষ্টা করা যাবে। হ্যাঁ ঠিক আছে, শুধু প্রথম কলি শুনবে এই গানটা। নারী হয়ে লজ্জাতে লাল, নারী হয়ে লজ্জাতে লাল, ফাল্গুনে হয়ে শিমুল বন, এখন রঙে রঙিন হলো বাউল মন রে, এখন রঙে রঙিন হলো বাউল মন। নারী হয়ে লজ্জাতে লাল, নারী হয়ে লজ্জাতে লাল, ফাল্গুনে হয়ে শিমুল বন, এখন রঙে রঙিন হলো বাউল মন রে, এখন রঙে রঙিন হলো বাউল মন। অনেক সুন্দর লেগেছে এবং আপনার গানে গানেই মন রঙিন হয়ে গেছে। দর্শকদের বলতে চাই, দর্শক এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম হৃদয়ের সঙ্গে, আড্ডা দিচ্ছিলাম ইমন আলিফের সঙ্গে। আপনাদেরও চাওয়া ছিল, আমার কাছেও খুব ভালো লেগেছে এই গানগুলো শুনে শুনে। আর এই মুহূর্তে বিদায় নেব, আর যাওয়ার আগে একটা স্পেশাল গান আছে। ইমন, আপনি একটু বলবেন কোন গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিব আজকে? প্রবাসী ভাইদের জন্য আপন মানুষ ভালো থাকলেই হয়। আপন মানুষ ভালো থাকলেই হয়, গানটা আপনারা দুজন মিলে একসাথে গাইছেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের জন্য স্পেশাল ভাবে গানটা আজকে গাইছে হৃদয় এবং ইমন। আর যে যেখানে থাকেন ভালো থাকবেন। গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি, শুরু করুন। মুখে হাসি লইয়া আছি, জিগাইলে কয় ভালো আছি, শত বুকে চাপা কইরা কাছের মানুষ দূরে থইয়া, সকাল রাত্রে বিদায় দিয়া, আপন মানুষ ভালো থাকলে হয়, আপন মানুষ ভালো থাকলে হয়। আশার বাসা মনে বান্ধা, অল্প বয়সে প্রবাস আইসা, বুঝতে পারে জীবন সহজ নয়। দিন রাত সব এক কইরা, কাজ কইরা যায় নীরব হইয়া, পরিবার দুইটা ভালো খাইলে হয়, আপন মানুষ ভালো থাকলে হয়। অর্থ করি দিলে বেশি, আপন জনের মুখে হাসি, আসলে কি আপন ভাবে আমার। টাকা পয়সা কম পাঠাইলে কথা তিতা হইয়া যায় রে, আপন মানুষ ভালো থাকলে হয়, আপন মানুষ ভালো থাকলে হয়। মাটির ঘ্রাণ ভুইলা গেছি, স্মৃতিগুলো অন্তরে রাখি, মায়ের রান্না কি ভুইলা থাকা যায়। বাড়ি ফেরার হাউস হইলে আমার তো আর ফেরা হয় না, আপন মানুষ ভালো থাকলে হয়, আপন মানুষ ভালো থাকলে হয়,
আপন মানুষ ভালো থাকলে